বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম আরাধ্যা দেবী জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। আজকে ঠাকুরের আলোচনা বই থেকে কিছু পাঠ করে শোনাচ্ছি। শ্রী শ্রী ঠাকুরের কিছু ছাড়ার তাৎপর্য। অনুস্মৃতি প্রথম খণ্ড, পুরুষ ও নারী তাৎপর্য সহ। নারী পাবে পুরুষ চলা, পুরুষ নারীর মতো পাগলা কথার ফোকলা মানে দুয়েরই এতে মরণ। নারীর ক্ষেত্রে শ্রেষ্ঠা নারী, ধাত্রীপাত্রী মাতা সে। পুরুষ কিন্তু পৌরসে ধায়, গৌরব গুরু উল্লাসে। নারী দেহের গড়ন পেটন কোষের উপাদান, পুরুষ পোষক বলেই কিন্তু ভিন্ন তার আধান। তাৎপর্য: প্রকৃতিতে পুরুষ এবং নারী সম্পূর্ণ ভিন্ন শ্রেণীর দুই সত্তা। উভয়ের দৈহিক নির্মাণ তথা মনের গতিবিধি পরস্পর বিলক্ষণ এবং সভ্যতার প্রাথমিক পর্যায়ে প্রকৃতির সেই বিধানকে অনুসরণ করেই মানুষের সমাজে নারী ও পুরুষের ভূমিকা আপন আপন ক্ষেত্রে স্বতই নির্দিষ্ট হয়েছিল। কিন্তু বর্তমান সমাজে হীনমন্যতার দরুন নারী পুরুষ দুই পক্ষই নিজ নিজ বৈশিষ্ট্যকে উপেক্ষা করে উভয়ে একই ছাদের জীবনচলনা অবলম্বন করে চলতে চায়, যা কিনা সামগ্রিক দৃষ্টিতে ব্যষ্টিগত ও পরিবারগত স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে তুলবেই। পাগলের প্রলাপে যেমন কোনো পরস্পর সামঞ্জস্য থাকে না, সেই রকম এমনতর অন্তঃসার শূন্য বাস্তব তাৎপর্যহীন চলনে যেখানে প্রকৃতির বিধানকে অবহেলা করা হয়, সেখানেই ভালো মন্দ সব কিছু গোল পাকিয়ে একটা কিম্ভূতকিমাকার জীবনবিরোধী অবস্থার সৃষ্টি হয়, যা মৃত্যুরই নামান্তর। নারীদের কখনোই নিজেকে পুরুষের থেকে হীনতর বলে জ্ঞান করার কোনো কারণ নেই। জীবনের গোড়াতেই নারী জাতিকে শ্রেষ্ঠতা দান করেছেন প্রকৃতি স্বয়ং, তাদেরকে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা অর্পণ করে। মায়ের থেকেই এই জগতের উৎপত্তি, স্থিতি এবং বিস্তার। নারী তাই আপনার ক্ষেত্রে আপনিই সার্থক এবং মাতৃত্বের পরাকাষ্ঠাতেই তার এই সার্থকতার বিচার হয়, পুরুষালী চালচলনের অনুকরণ করাতে নয়। পক্ষান্তরে পুরুষ কথাটির মধ্যে আছে পুরো ধাতু, অর্থাৎ পূরণ। নিজের যোগ্যতা, পারগতা এবং উপযুক্ত কর্মের গুণে পুরুষ তার পরিবেশকে রক্ষা করে, পালন করে, তৃপ্ত করে, সংবর্ধিত করে এবং এই বৈশিষ্ট্যের উত্তরণই তার অস্তিত্বকে সর্বতোভাবে গৌরবময় করে তোলে। আর এই কর্মের ঝোঁকে ছুটতে গিয়ে পুরুষের পক্ষে নিজের জন্য জীবনীয় পোষণ যত্নের ব্যবস্থা করা কিংবা কর্মক্লান্ত চিত্তের জন্য বিশ্রামের আয়োজন করা সম্ভবপর হয় না। অপরপক্ষে নারীর শরীরবৃত্তীয় ও মানসিক গঠন চিরকালই তার আদর্শ পুরুষকে নিজের জীবন চোয়ানো পোষণ দিয়ে, প্রেরণা দিয়ে সর্বদা সঞ্জীবিত করে রাখার অনুকূল করেই রচিত হয়েছে। তাই নারীসত্তার আধান বা ভিত্তিই হল তার বরণীয় পুরুষটির গৌরবযাত্রার সহযাত্রী হওয়া, স্বেচ্ছাচারী জীবনযাপন করা নয়। পুরুষ ও নারীর এই পূরণ ও পোষণের দুই ধারা একত্র হলে তবেই উভয়ের জীবন সার্বিক পরিপূর্ণতায় প্রফুল্ল হয়ে চলতে পারে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।